ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এই ভাই ফোঁটা দেওয়ার সব থেকে শুভ ক্ষণ কোনটি, মানে আগামীকাল কোন সময়ের মধ্যে আপনারা ভাইয়ের কপালে ফোঁটা দেবেন এবং ফোঁটা দেওয়ার সময় আপনারা কোন কোন নিয়মগুলি পালন করবেন। এই দিনে ভাই বা দাদার জন্য কি কি রান্না করবেন, কি কি রান্না করবেন না, এই সমস্ত কিছুই স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আপনাদেরকে জানিয়ে দেব। আর এই সব বিষয়গুলি আপনারা জেনে বা না জেনে যদি ভুল করে ফেলেন, তাহলে আপনাদের ফোঁটা দেওয়া আর না দেওয়া কিন্তু দুটোই সমান হয়ে যাবে। এছাড়াও আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেব যে কেমন বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়, মানে কারা আমাদের বাড়িতে দিদি বোন হয়ে এসে আমাদের ফোঁটা দেন। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ নরকা অসুরের বধ করে এসে বাড়িতেই মহামায়া মানে তার বোনের হাতে ফোঁটা নিয়েছিলেন। তাই অবশ্যই বন্ধুরা কিন্তু আপনারা এই দিনের সকালেই ঘুম থেকে উঠে এই কার্যটি করতে একদম ভুলবেন না। সেই সঙ্গে সঙ্গে আপনার ভাই বা দাদার হাতে এক মুঠো লবণ দিয়ে আপনার বাড়ির এই স্থানে ছড়িয়ে দিতে বলবেন। তাহলে দেখবেন আপনার বাড়িতে সারা বছর টাকা পয়সার বৃষ্টি হবে। কারণ বন্ধুরা আপনারা কি জানেন যে কন্যা সন্তান কাদের বাড়িতে জন্ম নেয়, মানে কোন বাড়ি চয়ন করেন ভগবান কন্যা সন্তানের জন্য? আপনারা শুনলে বন্ধুরা চমকে উঠবেন। আসলে বন্ধুরা বহু মানুষই জানেন না যে কন্যা সন্তান বহু পুণ্যের পর আমাদের বাড়িতে জন্ম নেয়। তারা ভাবে যে কন্যা সন্তান জন্ম নিলে তাদের বংশে উন্নতি হয় না, কিন্তু বন্ধুরা এটি শুধুমাত্র মূর্খতা। কারণ বন্ধুরা মেয়েদের জন্ম যার তার বাড়িতে হয় না। যাদের বাড়িতেই কন্যা রূপে মা লক্ষ্মী আসেন তারা খুবই ভাগ্যশালী। তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এটাও জানিয়ে দেব যে ভগবান কেমন বাড়ি চয়ন করেন কন্যা সন্তানের জন্য। কোন সেই পূর্ণ কর্ম যার জন্য ভগবান সেই মাতা পিতার গর্ভে কন্যা সন্তানের জন্ম দেয়। তাই যদি বন্ধুরা আপনারা কন্যা সন্তান হন বা যদি আপনাদের বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয়, তাহলে বন্ধুরা আপনারা নিজেদের জন্য ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে আপনারা লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা একবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন বলেন, হে মাধব, মানুষের কোন কর্মের ফলে একটি বাড়িতেই কন্যা সন্তানের জন্ম হয়, মানে কেমন বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয়? তখন ভগবান বলেন, হে পার্থ, প্রচুর সৌভাগ্য প্রাপ্তি করলে, পূর্ব জন্মে কোনো মহান কার্য করলে তবেই সেই বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়। তবেই সেই মাতা পিতা কন্যা সন্তান হবার সৌভাগ্য প্রাপ্তি করে। কারণ সবাই কন্যা সন্তানের ভার বহন করতে পারে না। কারণ একমাত্র কন্যাই যে নিজের সর্বস্ব অন্যের জন্য উজাড় করে দেয়। মা রূপে সন্তানের জন্য, কন্যা রূপে মাতা পিতার জন্য, আর স্ত্রী রূপে স্বামীর জন্য। তাই যেই দিন কন্যা সন্তান হওয়া বন্ধ হয়ে যাবে, সেই দিন এই সৃষ্টিও ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা আপনারা শুনেছেন হয়তো যে পুত্র বাড়ির মুখ উজ্জ্বল করে, কিন্তু বন্ধুরা কন্যা এমন এক সন্তান যে দুই বাড়ির মুখ উজ্জ্বল করে। এক তার নিজের বাড়ি, আর দুই তার শ্বশুর বাড়ি। তাই যখন ব্রহ্মাজি নারী রচনা করেন তখন ব্রহ্মাজি অবাক হয়ে যান। কারণ সৃষ্টির মধ্যে সব থেকে সুন্দর ও জটিল রচনা হচ্ছে এই নারীর রচনা। তাই ব্রহ্মাজি নারদজিকে বলছেন যে নারী আমার সব থেকে গুরুত্বপূর্ণ রচনা। নারীর কাছে কোনো কিছুর কমতি নেই, নারীর কাছেই কোনো কাজই অসম্ভব নয়। সে চণ্ডী রূপ ধারণ করে অসুরের বিনাশ করতে পারে, আবার লক্ষ্মী রূপ ধারণ করে সেই বাড়ির কল্যাণও করতে পারে। তাই বন্ধুরা আপনারা অনেকেই জানেন না হয়তো যে যদি পুত্র সন্তান না থাকে, তাহলে পুত্রবধূ কিংবা কন্যাও তার শ্রাদ্ধ আদির কার্য করতে পারে। কারণ রামায়ণ অনুসার মাতা সীতাও শ্রাদ্ধ আদির কার্য করেছিলেন। তাই বন্ধুরা আমাদের বাড়িতে কন্যা সন্তানের জন্মকে এক উৎসবের মতন পালন করা উচিত। কারণ যে বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় সেই বাড়িতেই স্বয়ং মা লক্ষ্মীর কৃপা বিরাজ করেন। তাই কন্যা সন্তান আমাদের বাড়ির বোঝা নয়, আমাদের বাড়ির সম্মান। বন্ধুরা বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডে তৃতীয় অধ্যায়ে ভগবান বলছেন,
যে একটি পুরো দিনের মধ্যে 30টি মুহূর্ত হয়, আর তার মধ্যেই 10টি হচ্ছে অশুভ, 16টি হচ্ছে শুভ, বিচিত্র দুটি এবং মহৎ দুটি। মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই দুটি মুহূর্ত, আর এই দুটি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র, এই দুই মিলিয়েই হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। মানে 1 ঘন্টা 36 মিনিট। মানে ধরুন আমাদের এখানে ভোর 5টার সময় সূর্য উদয় হয়, তো তার আগের 1 ঘন্টা 36 মিনিট হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা যদি এই বিশেষ শব্দটি বলতে পারেন, তাহলে পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সাহায্য করবেই করবে। আর এটা আমি বলছি না, আমাদের ঋষি মণিরা, ভগবান বিষ্ণু এটি বলছেন যে সদা সর্বদাই যদি আপনারা পজিটিভ চিন্তা করেন, পজিটিভ ভাবেন, তাহলে আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিদের আগমন বেড়ে যায়, ফলে সর্বকাজে আমরা সফলতা প্রাপ্ত করি। সেই পজিটিভ এনার্জিরা আমাদের সাহায্য করেন। তাই এর জন্যই বন্ধুরা আমাদের শাস্ত্র বলছেন যে এই সময়কে পরমেশ্বরের সময় বলা হয়। এই সময়ে বিভিন্ন পজিটিভ এনার্জিরা আমাদের এই পৃথিবীর দিকে ছুটে আসে। ফলে এই সময়ে যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে ধ্যান জপ করে, গীতা পাঠ করে বা পুজো অর্চনা করে, তাদের সকল মনোবাসনা স্বয়ং ভগবান পূর্ণ করে দেন। এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময়ে বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয়। আর যে কত বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি, তাই সেই কসমিক এনার্জিকে আমরাও রিসিভ করি। আর সেই কসমিক এনার্জি রিসিভ করার সময় যদি আমরা আমাদের মনোবাসনা বলি, ধ্যান করি, বা যদি এই মন্ত্রটি বলে নিজেদের মনস্কামনা বলি, তাহলে বন্ধুরা পুরো ইউনিভার্স, ঈশ্বর, সকল দেবদূতেরা সেই কাজেতে সাহায্য করতে লেগে যায়। তাই এর জন্যই বন্ধুরা আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা 3 বার ওম নমঃ শিবায়, হরে কৃষ্ণ মহামন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করে হাত জোড়ো করে ভগবানকে বলবেন যে হে পরমাত্মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আজকের দিনটি নতুন করে শুরু করবার জন্য, আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য। এবং তারপরে বন্ধুরা আপনারা আপনাদের যা মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং তা কল্পনা করবেন। মানে ধরুন আপনার একটি ভালো চাকরি চাই, তাহলে আপনারা তখন কি বলবেন যে হে পরমাত্মা, আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা আপনারা কিন্তু সেই সময় কিছু চাইবেন না, বলবেন আমি পেয়ে গেছি। বন্ধুরা এইভাবেই আপনারা এই দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং 21 বার অন্তত আপনারা এটিকে বলবেন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে। এবং যদি আপনারা চান এই কার্যটি হয়ে যাবার পর আবার আপনারা ঘুমাতে পারেন বা বাকি কাজও আপনারা করতে পারেন। বন্ধুরা এই দিনে আমাদের সামান্য কিছু কাজ মানুষের দুঃখ, কষ্ট, দারিদ্রতার নাশ করে দেয়। আবার বন্ধুরা এই দিনে করা কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দুর্গতি, আমাদের সৌভাগ্যের নাশ হয়, পরিবার লক্ষ্মীশ্রী হয়ে যায়, ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার। তাই এই দিন সকালে ঘুম থেকে উঠেই আপনারা সবার প্রথমেই ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন। মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন। আর সেই মন্ত্রটি হল ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য গীতয় চ জগদ্ধৃতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা যদি আপনারা কালকের দিনে সকালে এই মন্ত্রটি জপ করতে না পারেন, তাহলে বন্ধুরা স্নান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন। বন্ধুরা এই বছর ভাইফোঁটার দিন আপনারা যাই খান, এই 5টি খাবার কিন্তু আপনারা ভুলেও মুখে তুলবেন না। এবং এই দিনে আপনারা ভুল করেও এই 6টি কাজ একদম করবেন না, নইলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনারা
আপনাদের জীবনে তথা আপনাদের পরিবারে আপনারা নিজেরাই দুর্ভাগ্যকে ডেকে আনবেন। ফলে সারা বছর আপনারা বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারেন। এক কথায় বলতে গেলে সারা জীবন দুঃখ, দারিদ্রতা, দুর্ভাগ্যে ভুগবেন। বন্ধুরা, এই ভাই ফোঁটা বা ভাতৃদ্বিতীয়া বাকি 5টা দিনের মতন নয়। এই পবিত্র দিনে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মর্তধামে আসেন ভাই ফোঁটা গ্রহণ করে 2 হাত ভরে আশীর্বাদ করতে। তাই এই দিনটা অত্যন্ত পবিত্র বন্ধুরা। এই দিনেই মৃত্যুর দেবতা মানে যমরাজের কপালেও ভাই ফোঁটা দিয়েছিলেন তার বোন যমুনা। তাই মান্যতা অনুসারে বন্ধুরা এই দিনে প্রত্যেক বোনেরা তার ভাই বা দাদার কপালে ফোঁটা দেয়। এছাড়াও বন্ধুরা আরও একটি মান্যতা অনুসার এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুর নামে এক অসুরের বধ করার পর তার বোন সুভদ্রা তাকে মিষ্টি খাইয়ে তার কপালে ফোঁটা দিয়েছিলেন। সেই থেকেই বন্ধুরা ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার পর ভাইকে মিষ্টি মুখ করানো হয়। তাই বন্ধুরা প্রত্যেক বছর কার্তিক মাসে শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতেই পালন করা হয় এই ভাই ফোঁটা। কিন্তু বন্ধুরা এই বছর ভাই ফোঁটার দিন ভুল করেও এই সময়ে দাদা বা ভাইয়ের কপালে ফোঁটা দেবেন না, নইলে আপনার দাদা বা ভাই সারা জীবন গরিব হয়েই থেকে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা এই পবিত্র ভাই ফোঁটার সঠিক সময়ে আপনি যদি আপনার দাদা বা ভাইয়ের কপালে ফোঁটা দেন তাহলেই আপনার ভাই ও দাদা কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারে। সেই সঙ্গে সারা জীবন সুস্থ নিরোগ হয়ে আনন্দময় মধুময় জীবন কাটাতে সক্ষম হবেন। হ্যাঁ বন্ধুরা, যে ভাই বোনের মধ্যে সুসম্পর্ক বর্তমান, যে ভাই বোন অবশ্যই চায় তার ভাইয়ের বা দাদার আর্থিক আয় উন্নতি হোক, সুস্থ নিরোগ হয়ে আনন্দময় জীবন কাটাক, তাহলে এই বছর অর্থাৎ 2023 সালের ভাই ফোঁটার শুভ সময়টি বা শুভ মুহূর্তটি মাথায় রাখার চেষ্টা করবেন। অর্থাৎ ভাই ফোঁটার শুভ মুহূর্ত বা শুভ সময়ের মধ্যে ভাই বা দাদার কপালে ফোঁটা দিতে ভুলবেন না। আর এই বিশেষ শুভক্ষণে আপনারা যদি এই ভাই ফোঁটার অনুষ্ঠানটি পালন করেন তাহলেই সুফল মিলবে আপনাদেরই। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি লাভ করতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা প্রতি বছর কালী পুজো দীপাবলির পরে উদযাপিত হয় এই ভাই ফোঁটা উৎসব ভাতৃদ্বিতীয়া বা ভাই দ্বিতীয়া নামেও পরিচিত। এটি ভাই বোনের অটুট বন্ধনের উৎসব। ভাই ফোঁটা ভাই ও বোনের চিরন্তন ভালোবাসার প্রতীক। তাই এই কালী পুজো ও দীপাবলির পরে গোটা দেশ জুড়েই পালিত হয় এই ভাই ফোঁটা বা ভাতৃদ্বিতীয়ার উৎসব। বন্ধুরা এই দিন বোনেরা ভাইয়েদের কপালে ফোঁটা দিয়ে তাদের সুখ শান্তি এবং দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করেন। আবার অন্যদিকে ভাইয়েরা বোনেদের প্রতি স্নেহ বর্ষণ করেন। বন্ধুরা এই ভাই ফোঁটা একটি ঘরোয়া অনুষ্ঠান হলেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়েই পালিত হয়। কিন্তু শুধুমাত্র ভাইয়ের কপালে ফোঁটা দিলেই চলবে না বন্ধুরা, এর জন্য ভাই ফোঁটার দিনক্ষণ ও শুভ সময় বা ফোঁটা দেওয়ার যে শুভ মুহূর্ত সেটাও প্রত্যেকের জানা প্রয়োজন। তবে এই শুভ সময় বা শুভ মুহূর্তটি জানানোর আগে আমাদের প্রত্যেকেরই এটাও জেনে রাখা প্রয়োজন এই ভাই ফোঁটার পৌরাণিক কাহিনী আসলে কি। বন্ধুরা পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান সূর্য ও তার পত্নী সন্ধ্যার সন্তান ছিলেন স্বয়ং ধর্মরাজ, যম ও যমুনা।
কিন্তু সূর্যের তেজ সহ্য করতে না পারায় সন্ধ্যা দেবী তার সন্তানদের রেখে মাতৃগৃহে চলে যান। যমরাজ ও যমুনা মায়ের স্নেহ থেকে বঞ্চিত হন, কিন্তু ভাই বোন উভয়ের মধ্যেই অনেক ভালোবাসা ছিল। তারা একে অপরের দেখভাল করত। যমুনার বিয়ে হবার পর তিনি তার ভাই যমকে বহুবার বাড়িতে নেমন্তন্ন করতেন, কিন্তু তিনি যাননি। বহুদিন পর ভাই দ্বিতীয়ার দিন ধর্মরাজ যম বোনের বাড়িতে যান। ভাইয়ের বাড়িতে আসার আনন্দে যমুনা তার ভাইকে খুব আদর আপ্যায়ন করেন এবং যমের কপালে ফোঁটা লাগিয়ে তার পূজা করেন। সেই দিন থেকেই পালিত হয়ে আসছে এই পবিত্র ভাইফোঁটার মহা উৎসব। বন্ধুরা, এছাড়াও ভাইফোঁটার আরও একটি কাহিনী হল নরকাসুর নামে এক দৈত্যকে বধ করার পর যখন পরমেশ্বর ভগবান কৃষ্ণ তার বোন সুভদ্রার কাছে আসেন, তখন সুভদ্রা তার কপালে ফোঁটা দিয়ে তাকে মিষ্টি খেতে দেন। সেই থেকেই ভাইফোঁটার উৎসবের প্রচলিত হয়। কিন্তু এই ভাইফোঁটারও একটি নিয়ম বা বিধি রয়েছে। বন্ধুরা, শাস্ত্রমতে এই পবিত্র ভাইফোঁটার দিন বোন বা দিদিরা তাদের দাদা ভাইদের কপালে কনিষ্ঠা আঙুল দিয়ে দই বা চন্দনের ফোঁটা দিয়ে এবং ছড়া কেটে বলে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। বন্ধুরা, এই শ্লোক বাক্যের মাধ্যমে বোনেরা তার ভাইয়েদের কপালে 3 বার ফোঁটা দেয়। এরপর বোন তার ভাইয়ের মাথায় ধান ও দুর্বা ঘাসের শীষ দিয়ে আশীর্বাদ করেন। এই সময়ে শঙ্খ বাজানো এবং উলুধ্বনি দেওয়া উচিত। এরপর দিদি তার ভাইকে আশীর্বাদ করেন এবং ভাই বা দাদা তার বোন বা দিদিকে প্রণাম করে আর ভাই বোনকে আশীর্বাদ করে থাকে। এইভাবেই বোনেরা ভাইয়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে। তারপর ভাইকে মিষ্টি খাওয়ানো হয় এবং ভাই বোনের মধ্যে উপহার আদান প্রদান করা হয়। তবে এই পবিত্র ভাইফোঁটার নিয়ম পরিবারের রীতিভেদে পরিবর্তিত হয়ে থাকতে পারে, কিন্তু এই পবিত্র ভাইফোঁটার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ভাইফোঁটার শুভ মুহূর্ত। বন্ধুরা, আপনারা যে সময়ে আপনাদের ভাই বা দাদার কপালে ফোঁটা দিলে আপনার ভাই বা দাদার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে এবং সুস্থ নিরোগ দীর্ঘায়ু জীবন পাবেন। বন্ধুরা, আপনারা যদি আপনার ভাই বা দাদার সুখ শান্তি ও সমৃদ্ধি চান, যদি আপনারা আপনার ভাই বা দাদার দীর্ঘায়ু কামনা করে থাকেন, তাহলে এই শুভ সময়ের মধ্যে আপনার ভাই বা দাদার কপালে ফোঁটা অবশ্যই দেবেন। বন্ধুরা, বাংলা পঞ্জিকা অনুসারে এই সময়ের পর থেকেই শুরু হচ্ছে ভাতৃ তৃতীয়া তিথি। সমগ্র দিন জুড়েই ভাই ফোঁটা থাকলেও ভাই ফোঁটা দেওয়ার একটি নির্দিষ্ট সময় রয়েছে, আর এই সময়ের মধ্যেই ভাই ফোঁটা সম্পূর্ণ করা প্রয়োজন। আর তা হলো সকাল 6:45 থেকে সকাল 8:54 সময় পর্যন্ত থাকছে ভাই ফোঁটা দেওয়ার অমৃত যোগ। এছাড়াও সকাল 11:44 থেকে দুপুর 2:37 পর্যন্ত থাকছে ভাই ফোঁটা দেওয়ার আরও একটি শুভ যোগ। এরই সঙ্গেই 3:20 থেকে বিকেল 4:03 পর্যন্ত থাকছে ভাই ফোঁটা দেওয়ার শুভ যোগ। তাই এই বছর আপনারা যদি ভাই ফোঁটা দিতে চান, তাহলে এই উক্ত সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করুন। এই 3টি শুভ সময় ছাড়া অন্য বাকি সময়ে আপনি যদি ভাই ফোঁটার অনুষ্ঠান সম্পূর্ণ করেন, তাহলে সেটি আপনাদের জন্য ভালো হবে না। তাই চেষ্টা করুন এই শুভ সময়ের মধ্যে ভাই ফোঁটা সম্পূর্ণ করার। বন্ধুরা, ভাই ফোঁটার এই উৎসবটি আনন্দের উৎসব হওয়ার সাথে সাথে এটি কিন্তু একটি ধর্মীয় রীতিও। তাই এর কিছু নিয়ম বিধিও রয়েছে, যেগুলি কিন্তু সবার পালন করা উচিত। সবার প্রথমেই যে নিয়মটি অবশ্যই পালন করা উচিত, সেটি হচ্ছে শুদ্ধতা। বন্ধুরা, এই দিন কিন্তু ভাই এবং বোন দুজনাই শুদ্ধ বস্ত্রে থাকবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরেই কিন্তু ফোঁটা দেওয়া উচিত অথবা ফোঁটা নেওয়া উচিত। বন্ধুরা, বাসি বস্ত্রে কিন্তু ভুল করেও এই ফোঁটা নেবেন না। এই দিন ফোঁটা দেওয়ার দিন সকালবেলা বোনেরাও যেমন স্নান সেরে নেবেন, ঠিক তেমনি ভাই বা দাদারাও স্নান সেরে নেবেন
তারপর দুজনাই নতুন বস্ত্র বা পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ বস্ত্র পরিধান করবে। তারপরেই কিন্তু ফোঁটা দেওয়া বা ফোঁটা নেওয়া করা যাবে। বন্ধুরা, এই দিন কিন্তু উপবাস থাকতে হয়। হ্যাঁ বন্ধুরা, এই দিন কিন্তু ভাই বা দাদার দীর্ঘ জীবন ও মঙ্গল কামনা হেতু বোনেরা উপবাস থাকেন। বন্ধুরা, অনেক বাড়িতেই রীতি আছে, মঙ্গল ঘট স্থাপন করতে হয়। ভাইয়ের দীর্ঘ জীবন কামনায় একটি মঙ্গল ঘট স্থাপন করতে হয়। তাই বোনেরা কিন্তু উপবাস থেকেই ভাইয়ের কপালে ফোঁটা দেবেন, মঙ্গল ঘট স্থাপন করবেন। তারপর আপনারা আহার গ্রহণ করতে পারেন। আর যে বাড়িতে মঙ্গল ঘট স্থাপন করা হয়, যে বাড়িতে রীতি রয়েছে, সেই বাড়িতে কিন্তু ভাই ফোঁটার এই অনুষ্ঠানটি শুরু হবার আগেই ঘর দোয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বন্ধুরা, অপরিষ্কার ঘরে কিন্তু ফোঁটার কার্য করবেন না। এই দিন কিন্তু বোনেরা ভাইয়েদের জন্য কিছু রান্না করেন এবং নিজের হাতে কিছু খাবার বানিয়ে ভাইকে কিন্তু খাওয়াতে হয়। সেই দিন ফোঁটা দেওয়ার সাথে সাথে ভাইয়ের মন পছন্দের জিনিস রান্না করে খাওয়ানোরও কিন্তু নিয়ম রয়েছে। আপনারা চাইলে নিজের হাতে রান্না করে ভাই বা দাদাকে খাইয়ে দিতে পারেন। তবে বন্ধুরা, আপনারা এই দিন মাছ মাংস যাই খান না কেন, টক বা নোনতা জাতীয় কোনো জিনিস খাবেন না। যেমন আমরা আম, টমেটো, আমলকি, তেঁতুল ইত্যাদি। বন্ধুরা, এই দিন অনেকেরই বাড়িতে মাছ মাংসের সাথে টক বা অম্বল রান্না করে থাকে। কিন্তু বন্ধুরা, আপনারা ভুল করেও এই দিন আম, টমেটো, তেঁতুল, আমড়া এই সকল কিছু দিয়ে টক বা অম্বল রান্না করবেন না। আপনাদের ভাই বা দাদাকে যদি খাওয়ানোরই দরকার থাকে, তাহলে আপনারা কাজু, কিশমিশ, খেজুর, আমসত্ত্ব দিয়ে চাটনি করে দিতে পারেন। কিন্তু নোনতা জাতীয় বা টক জাতীয় কোনো খাবার এই দিন যেমন খাওয়াবেন না, ঠিক তেমন আপনারাও খাবেন না। বন্ধুরা, এই খাবারগুলি খাবার ফলে ভাই বোনেদের মধ্যে দূরত্বের সৃষ্টি হবে, মনোমালিন্য তৈরি হবে। এক কথায় বলতে গেলে ভাই বোনের মিষ্টি সম্পর্কে ফাটল ধরবে। এরপর দ্বিতীয় যে খাবারটির কথা আপনাদেরকে বলবো তা হলো উচ্ছে, করলা বা নিম পাতা। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই দিন তেতো জাতীয় কোনো খাবার ভুল করেও মুখে তুলবেন না। আপনারা যদি এই দিন তেতো জাতীয় কোনো খাবার গ্রহণ করে থাকেন, তাহলে স্বাস্থ্যের মতানুসারে ভাই বোনের জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসে। বন্ধুরা, এরপর তৃতীয় যে খাবারটির কথা বলবো তা হলো কোনো পোড়া জাতীয় খাবার। হ্যাঁ বন্ধুরা, এই দিন কোনো পোড়া জাতীয় খাবার আপনারা যেমন খাবেন না, ঠিক তেমনই আপনার ভাই বা দাদাকেও খাওয়াবেন না। বন্ধুরা, এখন বর্তমান সময়ে অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকে, যেমন বেগুন পোড়া, চিকেন তন্দুরি ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা, এই ধরনের পোড়া জাতীয় খাবার আপনারা ভুল করেও খাবেন না। এই দিন পোড়া জাতীয় খাবার খেলে শাস্ত্রমতে মনে করা হয় ভাই ও বোনের ভাগ্য একেবারে পুড়ে যায়। বন্ধুরা, একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ভাইফোঁটার পবিত্র দিনে আপনারা মদ্যপান, নেশা ভাঙ করবেন না। বন্ধুরা, খাবার দেবার সাথে সাথে চলে উপহার বিনিময়। যেমন ভাইকে আশীর্বাদ করে বোনেরা জিনিস দেন, ঠিক তেমনই ভাইয়েরাও কিন্তু ভাই তার দিদি বা বোনদের জন্য উপহার নিয়ে আসেন। তাই উপহার দেওয়া এবং নেওয়া এই দুই রকমই কিন্তু চলে। সেই দিন বোনেরা খালি হাতে নয়, ধান এবং দূর্বা দিয়ে ভাইয়েদের আশীর্বাদ করবেন। এবং যদি ছোট বোন হয়, তাহলে দাদারা তার আদরের বোনকে ধান এবং দূর্বা দিয়ে আশীর্বাদ করবেন এবং উপহার দেবেন। তবে এই উপহার দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা ভুল করেও কালো রঙের কোনো জিনিসপত্র দেওয়া নেওয়া করবেন না, এটা অত্যন্ত খারাপ। তবে আমি আপনাদেরকে বন্ধুরা যেভাবেই হোক আপনারা কিন্তু ভাই ফোঁটার দিন অবশ্যই আনন্দ সহকারে উদযাপন করবেন। ভাতৃ দ্বিতীয়ার প্রচলিত বাংলা প্রবচনটি আপনারা 3 বার বলে নিতে পারেন। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জম যেমন হয় চিরজীবী, আমার ভাই যেন হয় তেমনই চিরজীবী।